আজকে সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছি একটি আকর্ষণীয় জায়গায় যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি রাজশাহী কলেজে। রাজশাহী কলেজে নাকি মেলা হচ্ছে, এইটা কিসের মেলা সেটা আমরা বলতে পারবো না, বাট আমাদেরকে আজকে মেলায় যেতেই হবে, কারণ অনেক দিন থেকে আমরা যেতে চাচ্ছি রাজশাহী এই মেলাতে। রাজশাহী কলেজের মধ্যে মাঝে মধ্যেই মেলা হয়, তবে এই মেলায় আমাদের যাওয়ার অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল। আমি এবং আমার বান্ধবী আভা দুইজনাই বলছিলাম রাজশাহী কলেজে যাব, বাট আমরা তো সেরকমভাবে টাইম পাচ্ছিলাম না যাওয়ার জন্য। অফিসের কাজের ফাঁকে ফাঁকে আমরা সবসময় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে থাকি, আপনারা সবাই জানেন। তো আমরা রাজশাহী মেলাতে চলে আসি। রাজশাহী কলেজে তারুণ্যের উৎসব মেলাতে এসে অনেক অনেক ভালো লাগলো। আমি এবং আভা চলে আসি। আজকে আমরা অফিসের কাজ ফাঁকি দিয়ে চলে আসি বলতে পারেন। আজকে রাজশাহী তারুণ্যের উৎসবের মেলায় আসতেই হবে, কারণ আমাদের একটা জিদ উঠে গিয়েছিল যে তারুণ্যের উৎসব মেলায় যাব। বাট আজকে আমরা এসে দেখি এইখানে কিন্তু অলরেডি মেলা শেষ হয়ে গিয়েছে। আমার বান্ধবী আভা আবার বলছে দোলনা কিনবে। অনেক দিন থেকে তার ইচ্ছা একটা দোলনা কেনার, কারণ বাসার ডাইনিং রাখবে সেই দোলনাটি। আমিও কিন্তু অনেক দিন থেকেই ইচ্ছা করে এইরকম দোলনা কিনবো, বাট কেনা হয় নাই। তবে কিনবো, আমার বাসাটা চেঞ্জ করার পরেই এরকম দোলনা কিনবো। আভা অলরেডি তার হাজব্যান্ডকে ফোন দিচ্ছে যে দোলনার প্রাইস কত এবং সে কীরকম দোলনা কিনবে। বাট আজকে আমাদের কেনা হলো না। এইখান থেকে আমরা কিন্তু তার নাম্বার এবং সব কিছু ডিটেলস আমরা নিয়ে নিয়েছি। সামনের দিনে এইখানে আমরা দোলনা কিনবো। আভা কিন্তু এই মেয়েটির সাথে ধাক্কা বলছে যাক, মেয়েটি আমাকে কিছু বলেনি। আভা বলছে যে একটু ভিডিও করে আমাদের এই মানে ঝলমলে রোদে কিন্তু চেহারাটা অনেক সুন্দর লাগছিল। দুজনকে মনে হচ্ছিল তুর্কিশ এবং আমাদেরকে অনেকেই কিন্তু বলে ভাই বোন। আমাদের দুইজনকে কিন্তু কেউ ভাই বোন ছাড়া ডাকে না, আমরা কিন্তু আসলেই ভাই বোন। আপনারা সবাই জানেন যে আভার ভাই নাই, সে কিন্তু আমাকে ভাই হিসেবে সম্বোধন করে এবং আমিও তাকে বোন হিসেবে সম্বোধন করি। এইখানে দেখেন রাজশাহী কলেজে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিভাবান ছাত্রছাত্রীরা বিভিন্ন উৎসব করেছে, এখানে অনেক কিছু বানিয়ে রেখেছে। আমি কিন্তু এই জিনিসটি অনেক পছন্দ করেছিলাম, বাট আভা বলল না, নেওয়ার দরকার নাই, ও নাকি বানাইতে পারবে, তারপরে আমাকে গিফট করবে। বলছিল যে আমি বানিয়ে তোকে গিফট করব, এই জন্য আমি আর ওখান থেকে নিলাম না। এইখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যাচ্ছে, কম্বল থেকে শুরু করে আরও অনেক কিছু। এটা কিন্তু স্টুডেন্টদের মেলা, এটা কিন্তু বাইরের মেলা না, এখানে সব কিছুই পাওয়া যায়। দেখতে পাচ্ছেন মেয়েদের জামা কাপড় থেকে শুরু করে সোয়েটার এবং বিভিন্ন ধরনের শর্টস পাওয়া যায়। আভা কিন্তু অলরেডি বলছে যে আচার খাবে, বাট আমরা এখানে আচার না খেয়ে পেয়ারা মাখা খেলাম, কারণ বাইরের আচার খেলে অনেক সময় পেটের সমস্যা হয়। এই জন্য আচারটা বাদ দিয়ে আমরা কিন্তু পেয়ারা মাখা খেলাম। পেয়ারা মাখা খেতে কিন্তু অনেক টেস্ট লাগে। তারপরেও পদ্মার পাড়ের পেয়ারা মাখা বলতেই অসাধারণ, কারণ যারা পদ্মার পাড়ে পেয়ারা মাখা খেয়েছে তারাই বলতে পারবে কতটা টেস্টি পদ্মার পাড়ের পেয়ারা মাখা। আমরা কিন্তু অনেক সময় শুধু পেয়ারা মাখা খাওয়ার জন্যই পদ্মার পাড়ে চলে যায়। এটি কিন্তু রাজশাহী কলেজের আরেকটি সাইট। এই জায়গায় কিন্তু আমরা যখন স্টুডেন্ট ছিলাম কত না ঘুরে বেরিয়েছি। এই যে বিশুদ্ধ পানি দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আমরা সব সময় বসে থেকেছি, কত বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছি। এই জায়গায় প্রাইভেট পড়েছি, এই যে পদ্মপুকুর লেখা আছে, এই জায়গাটি চেঞ্জ হয়ে গিয়েছে। এখানেও কিন্তু আমরা অনেক টাইম কাটিয়েছি, অনেক ভালো একটি স্থান এটি। রাজশাহী কলেজটা এত উন্নত মানের এবং এতটা ভালো এবং নামকরা কলেজের মধ্যে, বাংলাদেশের মধ্যে 1 নম্বর কলেজ রাজশাহী কলেজ, আপনারা সবাই জানেন। আর এটি হচ্ছে পদ্মপুকুরের পাশে কিন্তু আমরা ফ্রেন্ডরা একসময় বসে প্রাইভেট পড়তাম। আমি আভা যখন সিটি কলেজে পড়াশোনা করতাম তখন অনেক সময় এই জায়গায় এসেছি এবং আমরা অনেকটা টাইম পার করেছি। তারপরে অনার্স লাইফেও এসে কিন্তু আমরা এই জায়গায় মানে ঘোরাফেরা করেছি। আমি যেহেতু অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করতাম, এই জন্য প্রচুর পরিমাণে আমাকে কিন্তু আপনার এই জায়গায় আসতে হতো।